এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে রেলের সাবওয়ে জট কাটলো। রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই মিলল সূত্র। শিয়ালদা শাখার 25 জায়গায় সাবওয়ে তৈরির অনুমতি। দ্রুত 7 জায়গায় লাইট হাইট সাবওয়ের কাজ শুরু। 1 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট রেলের। তৃণমূল জামানায় অ্যাপ্রোচ রোডের অনুমতি মেলেনি। দুর্ঘটনা যানজট কমাতেই নতুন সাবওয়ে। ইতিমধ্যে 35 কোটি টাকা বরাদ্দ। LHS का काम नॉर्मली 1 साल लगता है जब से आपका वर्क स्टार्ट होता है, कि जो हम ब्लॉक इंसर्ट करते हैं, प्लस उसके बाद में अप्रोच रोड बनता है, वाटर इनग्रेस को रोकने के लिए कुछ वर्क करने पड़ते हैं, सम्प वगैरह बनाना होता है, तो उसमें 1 साल से थोड़ा टाइम लगता है करीब। पर कुछ जगहों पर केयरफुली सिलेक्ट किया गया जहाँ पर बहुत हैवी ट्रेसपासिंग था, तो 7 ऐसी लोकेशन सिलेक्ट किया गया और रेलवे बोर्ड ने, जो कि पॉलिसी में नहीं भी आता है, फिर भी 7 हमारे लेवल क्रॉसिंग अनऑथराइज्ड ट्रेसपासिंग पर LHS का या सबवे का सैंक्शन दिया है हमको। রেলমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেও এই সমস্ত LHS তৈরি করার প্রসঙ্গ উঠেছিল এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকে যে টাস্ক ফোর্স তৈরি করা হয় তাদের তরফ থেকেই কাজগুলি করার জন্য দ্রুত জমির এবং ট্রাফিক সংক্রান্ত অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। একই সংক্রান্ত কাজ রোড ওভারব্রিজের ক্ষেত্রেও যাতে করতে পারা যায় সে ব্যাপারেও রেলের সঙ্গে কথা চালাচ্ছে রাজ্য। তার কারণ শিয়ালদা ডিভিশনের মতো বেশ কতগুলি জায়গাতে আরবি তৈরি করতেছে ইতিমধ্যেই যে ফিজিবিলিটি স্টাডি তা শুরু করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। ক্লাস 9 থেকে 12 এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের। 5 বছরে প্রতি বছর 10,000 পড়ুয়াকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ডিজিটাল প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার ল্যাবগুলির পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ। সমস্ত স্কুলকে 22 জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ স্কুল বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ স্কুল শিক্ষা কমিশনারের। রাজ্যের স্কুলগুলোতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। হ্যাঁ, ঠিক শুনছেন, রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। ক্লাস 9 থেকে 12 এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ঠিক কি নির্দেশ এলো স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে? এবং অবশ্যই জানতে চাইবো, এই যে রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, কিভাবে কাজ করবে এই ল্যাব, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের? রাজ্য সরকারের লক্ষ্য আগামী 5 বছরে 1 লক্ষ ছাত্রছাত্রীদেরও বেশি ছাত্রছাত্রীকে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া, এবং সেই কারণেই এই ল্যাব স্কুলে স্কুলে তৈরি করা হবে। কতগুলি স্কুলে এই ল্যাব তৈরি করা যেতে পারে তার জন্য স্কুলগুলি থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আগামী 22 তারিখের মধ্যে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসদের এই রিপোর্ট দিতে বলেছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। যেটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চাইছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যানিমেশন, গ্রাফিক্স তৈরি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির শিক্ষা দিতে, এবং সেই কারণেই স্কুল শিক্ষা দপ্তর মনে করছে স্কুলে স্কুলে এই ল্যাব তৈরি হওয়া প্রয়োজন। আর সেই কারণেই রাজ্য জুড়ে যে স্কুলগুলি রয়েছে সরকারি এবং সরকারি অনুমোদিত, প্রত্যেকটি স্কুলে কম্পিউটার রয়েছে, কিন্তু সেই কম্পিউটারের মাধ্যমে আদৌ কি এই প্রশিক্ষণ দেওয়া সম্ভব? তার কারণ এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা পর্যাপ্ত পরিকাঠামোর প্রয়োজন, আর সেই পরিকাঠামো রয়েছে নাকি তার জন্যই প্রত্যেকটি স্কুলকে আগামী 22 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চূড়ান্ত করবে যে প্রাথমিকভাবে কোন কোন স্কুলকে চূড়ান্ত করা হবে এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর শিবাজি পাল। একটু প্রথমেই জানতে চাইবো যে রাজ্যের স্কুলগুলিতে এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব হচ্ছে, এটা শোনার পর কেমন লাগছে? প্রথমেই খুব ভালো লাগছে। অবশ্যই এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আমি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে অবশ্যই শুভেচ্ছা জানাবো, অভিবাদন জানাবো, থ্যাংক ইউও জানাবো যে এরকম একটা আধুনিক যুগোপযোগী সাবজেক্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য, এবং এটা অবশ্যই ছাত্রছাত্রীদের উৎসাহ আরো বাড়াবে। আজকাল যারা জেন জি তারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন। কন্টেন্ট ক্রিয়েশন ইকোসিস্টেমে অনেকগুলো ভার্টিক্যাল রয়েছে, সেখানে এক্সটেন্ডেড রিয়ালিটি রয়েছে, ভিএফএক্স রয়েছে, সেখানে অ্যানিমেশন রয়েছে,
এই সবকিছু রয়েছে। এবং তার সঙ্গে আরো একটা জিনিস আমার অনুরোধ থাকবে রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে, এর সঙ্গে এআই কে অবশ্যই অন্তর্ভুক্তি যেন করা হয়। উইদাউট এআই এখন এই জিনিসগুলো কিন্তু আর সেভাবে মূল্যবান থাকছে না। মানে এখন আর ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যানিমেশন শেখার প্রয়োজন নেই, আমরা এআই ইউজ করছি এক্সটেন্সিভলি। সো কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবটা যেন বেসড অন এআই হয়, সেটা একটা অনুরোধ থাকলো আমার তরফ থেকে। এবং আরো একটা কথা, এর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বেশ জটিল এবং বেশ ব্যয়বহুল ইনফ্রাস্ট্রাকচার। একটা সঠিক কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করতে গেলে বেশ ভালো রকমের খরচা রয়েছে। আশা করবো রাজ্য সরকার সেই দিকে নজর দেবেন। মানে এটা যেন এরকম না হয় যে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি হলো কিন্তু সেটা এফেক্টিভ হলো না, এটা কিন্তু খুব জরুরি। সেই জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেই ব্যাপারে যেন নজর দেন শিক্ষা দপ্তর। সিবিএসই আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে এখন এই ধরনের শিক্ষা দেওয়া হয়, এই ধরনের ক্লাস করানো হয়, কিন্তু আমাদের রাজ্যে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিষেবা পাওয়া যায়নি এতদিন। তো সেই সময় এবার যারা তারা পাবেন, কিন্তু আমাদের সময় তো আমরা এটা পাইনি। কোথাও গিয়ে আপনাদের সময় যখন শুরু করবেন ভেবেছিলেন, কিভাবে শুরু করেছিলেন? আমরা তো সেলফ টট, নিজেরাই। আজকাল কি হয়েছে, সেলফ টট, আমরা নিজেরাই শিখেছি নিজেদের প্রয়োজনীয় যা কিছু শেখার, নিজেরা বসে বসে রাতের পর রাত জেগে এগুলো শিখেছি। কিন্তু স্কুলে এটা কিন্তু একটা দারুণ অভাবনীয় একটা স্টেপ, যে ছোটবেলা থেকে ছাত্রছাত্রীরা এটা শিখে আসছে। তো যখন তারা গ্র্যাজুয়েশন লেভেলে যাবেন তখন অলরেডি তারা অনেক কিছু জানেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। আমাদের যেটা কষ্ট করে আমাদের অনেক পরে শিখতে হয়েছে রাতের পর রাত জেগে, সেটা কিন্তু এখন আর করতে হবে না। একটা বেসিক নলেজ অন্তত পক্ষে ছাত্রছাত্রীদের থাকবে যারা এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে অংশ নেবেন। এটা ভালো উদ্যোগ। যারা এই শিক্ষাটা নেবেন তারা যদি ভাবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, সেটা ভাবার প্রয়োজন নেই। এখানে আমি বলতে চাইছি জীবিকার স্কোপ কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয়, তাছাড়াও এই ইকোসিস্টেমের পার্ট হিসেবেও জীবিকার সুযোগ রয়েছে। সুতরাং যিনি ভালো সাউন্ড নিয়ে ভাবছেন, তিনি সাউন্ডের দিকে যদি মাস্টার করেন বা স্পেশালাইজেশন করেন, তার কিন্তু ভালো সুযোগ রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে কন্ট্রিবিউট করার এবং ইনকাম করার। যিনি ক্যামেরাটা ভালো বোঝেন, মাল্টিমিডিয়া ভালো বোঝেন, যিনি গ্রাফিক্স ভালো বোঝেন, তারও সুযোগ রয়েছে। অবশ্যই একটা আয়ের পথ খুললো ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার বাইরে। মানে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হচ্ছেন তারা একটা নির্দিষ্ট ধারার দিকে এগোন, কিন্তু এখানে আরো অনেক বেশি সুযোগ রয়েছে, অনেক ধারা খুলে যাবে একটি ছেলে বা মেয়ের কাছে যদি তারা এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে সঠিক অর্থে বেসিক জিনিসটা শিখে নিয়ে তারপর একটু বিশেষজ্ঞের দিকে এগোন, বিশেষভাবে শিক্ষা নেওয়ার দিকে এগোন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কারা কারা এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। কামিয়া জানি, যিনি বছরে কত আয় করেন জানেন? 50 কোটি প্রায়। ভুবন বাম, যিনি 20 কোটি রোজগার করেন প্রায়। ক্যারি মিনাটি, যার কথা আমরা কম বেশি সবাই জানি, তার বছরে আয় প্রায় 15 কোটি। রাজ শামানি রয়েছেন, যিনি বছরে প্রায় 12 কোটি আয় করেন। আশিস চঞ্চলানি রয়েছেন, যিনি 12 কোটি আয় করেন। এই প্রশিক্ষণ শেষ করলে একজন পড়ুয়া কি পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবে? সে প্রশ্ন অবশ্য থাকছে। ইতিমধ্যে আমি যোগাযোগ করতে পেরেছি কন্টেন্ট ক্রিয়েটর শফিকুল ইসলাম রয়েছেন আমার সঙ্গে। প্রথমেই জানতে চাইবো যে রাজ্যের এরকম একটা উদ্যোগ, কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি হবে, পড়ুয়ারা সেখানে প্রশিক্ষণ পাবে, কি মনে হয়? না, উদ্যোগটা তো ভালো। আমরা যখন শুরু করেছিলাম কাজটা, আমরা তো মানে ওই ঠকে শেখা বা ওই ইউটিউব দেখে কি করে কি করতে হয় না করতে হয় এটা আমরা শিখেছি। যদিও আমাদের একটা অডিও ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু আমরা অডিও ভিজুয়াল মিডিয়াতে কাজ করেছি, কিন্তু অনেকেই যারা মানে শুরুই করেছেন এই মোবাইল হাতে করে নিয়ে কন্টেন্ট মানে ক্রিয়েট করার যে বিষয়টা, তো সেটা সবটাই হাতে করি ঠকতে এটা করলাম, হলো না, একটা হয়তো হিট হলো। এই যে এইভাবে একটা শুরু করা, আর একটা হচ্ছে একেবারে হাতে কলমে শিখে কাজটা শুরু করা। এটা যে কোনো মানে ক্ষেত্রে এটা ভালো হয় যদি একটা কোনো ল্যাব থাকে, একটা মানে একটা এডুকেশন সিস্টেম থাকে, একজন কেউ অভিজ্ঞ মানুষ শেখাচ্ছেন কিভাবে ক্রিয়েট করতে হয়, কি কন্টেন্ট ধরলে ভিউ হতে পারে, মানুষ চাইবেন, মানুষ চাহিদা কি, চাহিদাটা পূরণ করতে গেলে কি কি থাকবে। যেমন সাংবাদিকতা শেখানোর ক্ষেত্রে আগে যখন প্রথম মানে এই যে মিডিয়া এসেছিল তখন তার সাংবাদিকতার কোর্স ছিল না, কিন্তু একটা সময় এটা একটা সাবজেক্ট হিসেবে চলে এলো। স্কুল কলেজে পঠন পাঠন শুরু হলো, মাস কমিউনিকেশন জার্নালিজম কোর্স তৈরি হলো, এবং তার মাধ্যমে সত্যি আজকে মিডিয়াতে যারা এন্ট্রি করছেন অল্প বয়সী যারা, তারাও কিছু একটা শিখে আসছে, থিওরিটা শিখে আসছে বা আসছেন।
তো এটা কাজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। ঠিক তেমনি এটা একটা সময় আমরা ভাবতেই পারতাম না যে এটা কোনো সাবজেক্ট হতে পারে, ল্যাবের ব্যাপার আছে, পড়াশোনার জায়গায় আসতে পারে, কিন্তু আজকে ডিমান্ড তৈরি হয়েছে। আজকে মার্কেটে কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া একটা বিরাট দাপট তৈরি করছে। সেখানে একটা এডুকেশন থাকাটা মনে হয় জরুরি। এটা একটা পজিটিভ একটা উদ্যোগ।